আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ফারহান ফারিস্তা ভালোই আছে। আর অনেক দিন হয়েছে কোনো ভিডিও করা হয় না, কারণ দেশের যে অবস্থা, নেট না থাকায় কোনো ভিডিও করতে ইচ্ছা করে না, এডিটও করতে ইচ্ছা করে না। এই জন্য ভাবলাম নেট আসুক, তারপর নেট এমন একটা জিনিস, যে জিনিসটা থাকলে সারাক্ষণ সবাই ফোন টিপে, ফোনে কথা বলে, ফোন নিয়েই ব্যস্ত থাকে সারাক্ষণ। এই ভিডিওটা করা হয়েছে নেট আসার একদিন আগে। ফারহানের আব্বুর আর কি বার্থডে ছিল। তার স্টুডেন্টরা ঘুম থেকে উঠে দেখি তার স্টুডেন্টরা আর কি কেক এনে বেলুন দিয়ে সাজিয়ে আর কি সব কিছু রেডি করেছে। তার ছাড়ের বার্থডে, এই জন্য তারা আর কি পালন করতেছে বার্থডেটা, কারণ তার বয়স হয়ে গেছে। আমরা বাসায় সেরকমভাবে আর কি কিছু করা হয় না। পোলাপানে এটা করা হয়, কিন্তু তারা তো এখন বড় হয়ে গেছে, আর আমরাও তো বড় হয়ে গেছি। বড় মানুষের বার্থডে করলে কেমন দেখা যায়। আর প্রতি বছরই ফারহানের আব্বুর তার স্টুডেন্টরা কোনো না কোনো এক ব্যাচ হলে এরকম করে আর কি বার্থডেটা পালন করে। তার কেক কাটবে, বেলুন দিয়ে রুমটা সাজাবে, এটাতেই অনেক খুশি, কারণ তার স্টুডেন্টরা তাকে অনেক ভালোবাসে, অনেক শ্রদ্ধা করে। এখনো যে তার বার্থডের কথাটা মনে রেখেছে তারা। আমাদের বিয়েটা 5 বছর হয়ে গেছে। এর মধ্যে আমি প্রতিটা বছরই দেখি কোনো না কোনো ব্যাচ এরকম করে তার বার্থডেটা আর কি পালন করে। আমারও দেখলে ভালো লাগে, তারাও আমার আর কি সামনে যাইতে বলে যে ভাইয়ের সাথে ভাবি কেক কাটেন, কিন্তু আমি কোনোবারই যাই না। আমার কেন যেন ভালো লাগে না সামনে যাইতে ওদের। আমি বললাম, তোমরা যেহেতু করেছো, অ্যারেঞ্জ করেছো, তোমরাই তোমার ভাইয়ের সাথে কেকটা কাটো। আর এইদিকে তো ফারহান ফারিস্তা অনেক খুশি তার বাবার বার্থডে। তারা তো এটা বুঝতেছে না যে তার বাবার বার্থডে, কারণ হচ্ছে তারা বেলুন পেয়েছে, বেলুন পেয়ে তারা অনেক খুশি। তারা সব কিছু রেডি করে তার ভাইকে আর কি ডেকে আনছে। এইদিকে তারা মোমবাতি জ্বলিয়ে ক্যান্ডেলটা জ্বালাইতে পারতেছিল না, তারপরে তার ভাই আর কি জ্বালাই দিল। তারপর ভাই আর কেক কাটতেছে, এদিকে ফারহান ফারিস্তা দাঁড়িয়েছিল। আমি বলতেছিলাম ফারহান ফারিস্তার সাথে কেকটা কাটো, কারণ ওরাও তো তোমার সাথে এ পর্যন্ত কেক কাটে নাই। তারপরে আর কি তার মেয়ে আর ছেলের সাথে একটু কেক কাটাকাটি করলো। ফারহান ফারিস্তা তো কেক কাটতে পেরে অনেক খুশি। দুই ভাই বোন যে কী করবে বুঝতে পারতেছিল না, ওইখান থেকে ওইখানে। আগে ফারিস্তার সাথে কেকটা কাটলো, তারপরে ফারহানের সাথে আর কি কেকটা হাত ধরে কাটলো। এইদিকে এখন তারা খাওয়াই দেবে কি, সবাই বলতেছিল ভাইয়া ভাবিকে খাওয়াই দিন, কিন্তু আমি বলতেছিলাম না, আমি খাবো না, তোমরা কষ্ট করেছো, তোমাদের আগে খাওয়াই দিই তোমার ভাইয়া। তারপরে সে আর কি কেকটা কাটছে, কিন্তু উঠাইতে পারতেছিল না, অনেক কষ্টে সে উঠাইলো। তারপরে ফারহান ফারিস্তাকে আগে আর কি খাওয়াই দিল। তার ছেলে মেয়ে বলে কথা, তার জানের টুকরা। ফারহান ফারিস্তা কেক পেয়ে তো কী করবে বুঝতে পারতেছে না। ফারিস্তা চাকু নিয়ে তার বাবা কেক কাটতেছে, এখন সেও কাটবে, কিন্তু ওরা যে কেকটা ধরলে পরে পুরো মাখাই ফেলবে ওদের। ফারহান ফারিস্তাকে নিয়ে একদমই পারা যায় না, ওরা যে কী পরিমাণে দুষ্ট। আর ফারিস্তা তো অনেক পরিমাণে এখন আমাকে জ্বালায়। ওর সাথে কথা বললেই সে শুধু শুধু কান্না করে আর ঠাস ঠাস শুয়ে পড়ে, যেখানে সেখানে শুয়ে পড়ে আর মাথায় ব্যথা পায়। ওকে তো কিছুই বলা যায় না। এইদিকে ফারহান কেক থেকে ক্রিম এনে আমাকে খাওয়াই দিচ্ছিল, দিয়ে তো সে অনেক খুশি। সে আমাকে খাওয়াই দিয়ে সে আবার গিয়েছে কেকের উপর থেকে ক্রিম আনতে। এখন সে তার বাবাকে সারতেছিল। তারপরে ওর বাবা বললো, তুমি ফারিস্তাকে খাওয়াই দাও। ফারিস্তা মুখের সামনে নিয়েছিল, কিন্তু ফারিস্তাকে খাওয়াই দিতে পারতেছিল না। ওইদিকে একজন ফারিস্তাকে আর কি চাকুটা দিয়ে কেকটা খাওয়াই দিল অল্প একটু। আর মাস্টার সাহেব তো চাকু নিয়ে কেক কেটে কেক হাতে করে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, কাকে খাওয়াবে কী করবে বুঝতে পারতেছিল না, সে কনফিউশন হয়ে গেছিলো। আমি বললাম, তোমার সব স্টুডেন্টের আর কি খাওয়াই দেওয়া এক একজন করে। এরকম করে আর কি সব স্টুডেন্টদের সে খাওয়াই দিল। খাওয়ানো শেষ করার পরে মাস্টার কেক তো পুরো মুখ মাখাই দিয়েছিল ক্রিম দিয়ে সব স্টুডেন্টরা, কারণ ওই প্রতিষ্ঠানই মাস্টার বলে কথা, কেমন দেখা যাবে, এই জন্য আর কি ভিডিওটা দিইনি এর মধ্যে। আর এইদিকে যে দেশের অবস্থা কি খারাপ,
তা আপনারা তো সবাই জানেন। এর মধ্যে যে এরা তার বার্থডেটা পালন করতেছে এটাই বড় কথা, কারণ কোনো জায়গায় কেক পাওয়া যাচ্ছিল না, তারা অনেক কষ্ট করে কেকটা পেয়েছিল। সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি সবসময়। আর যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য দোয়া করি, তাদের জন্য জান্নাতবাসী হোক। আর এখন যে অবস্থা দেশে, জানি না কবে যে এরকম একদম ঠিক হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর ফান ফাইস্তার জন্য দোয়া করবেন, যেন ওরা সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আর আমাকে একটু জ্বালাই করুন, কারণ ওরা অনেক পরিমাণে জ্বালায়। আল্লাহ হাফেজ।